আবার আপনাদের সময় নষ্ট করতে। অবভিয়াসলি আজকের দিনটা অনেকের মনে হবে যে খুব একটা ভালো যায়নি, বাজার অনেকটা পড়ে গেছে। কিন্তু যদি টেকনিক্যালি দেখেন, বাজার কিন্তু আজকের মাত্র 80-100 পয়েন্টই পড়েছে। বাট হ্যাঁ, কোথাও না কোথাও ওপর নিচ খেলাটা হয়েছে। আর বারবারই ওপর নিচ খেলা হলে না, আমরা সবচাইতে বেশি লস করি। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, আজকের বাজারকে ধরে রেখেছিল কিন্তু আইটি কোম্পানিগুলো, টিসিএস, এইচসিএল টেক, ইনফোসিস, এরা। ব্যাংক ফল করেছে। সবচাইতে বড় সমস্যা বা রিটেল সবচাইতে বেশি কষ্ট পাচ্ছে কেন? কারণ ম্যাক্সিমাম রিটেলের পোর্টফোলিওতে প্রচুর মিড ক্যাপ স্টক ছিল। আর অবভিয়াসলি মিড ক্যাপ স্টকে ফলটা সবচাইতে বেশি আসছে, যার জন্য আমরা লসটা অনেক বেশি দেখছি। মার্কেট হয়তো 80-100 পয়েন্ট মাইনাস, কিন্তু আমি দেখছি আমার পোর্টফোলিও 10% ডাউন হয়ে গেছে, বা আমার শেয়ারের দামগুলো 10% ডাউন হয়ে গেছে। তাহলে নতুন কি বলার আছে? এগুলো তো ঘটেছে, আপনারা দেখেছেন। আজ রাতে বা কাল বা পরশুর মধ্যে এটা কেন হলো 100টা তার রিজন লোকে বলে দেবে। এইচপিভি ভাইরাস, এই সেই গোষ্ঠীর পিণ্ডি, হেন তেন। বাট আমার চিন্তা ভাবনা, বা বলতে পারেন আমার ঢপবাজি, খুব সিম্পল। আমি লাস্ট বুধবার দিন যখন লাইভ ট্রেড করছিলাম ইউটিউবে, তখনও কিন্তু আমি বলেছিলাম যে বাজার আরও একবার পড়লে খুব ভালো হয়। কেন বলেছিলাম কথাটা? মানে আজকের যে বাজারটা ফল ছিল, খুব ভালো হতো যদি 23,300 বা ওই জায়গাটা ভেঙে দিত, আগের লোটাকে ভেঙে দিত, তাতে আরও একটু নিচে পড়লে পড়তো, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কি হয় বলুন তো? মানুষের কনফিডেন্সটাকে নষ্ট করা বা রিটেলের কনফিডেন্সটাকে নষ্ট করা। বাজার আপমুভ করার আগে যখনই ফল হয় না, বারবার এই কনফিডেন্সটাকে আপনার ভেঙে চুড়ে দেবে। যে বাজারকে আমি খুব চেষ্টা করছি বিশ্বাস করার, 90% লোক যারা গত 1 বছরের মধ্যে বাজারের হাই মার্কেটে ঢুকেছে, তারা কিন্তু খারাপ মার্কেট কাকে বলে, কি হয় দেখেনি। এক্সপিরিয়েন্সটা নতুন। এটা হয়তো আরও একটা কারণ হবে যে রিটেল শুধু শুধু ভয় পেয়ে লস বুক করবে বা প্রফিট বুক করে নেবে, যাই হোক না কেন সেটা। কথাটা হচ্ছে, মার্কেটের নেচারটা কি হয় বলুন তো? বাজার নিচে পড়লো, ওপরে গেল, আপনার মনে হলো ঘুরছে, আপনি কিনলেন, বাজার পড়ে গেল, আপনি লস খেলেন। আবার বাজার ঘুরলো, আপনি আবার সাহস করে কিনলেন, আবার পড়ে গেল, আপনি আবার লস খেলেন। বাজার আবার ঘুরলো, আবার আপনি কিনলেন, আবার পড়ে গেল, আবার আপনি লস খেলেন। এই যে 4 নম্বর বার বা 5 নম্বর বার যখন বাজার আবার ঘুরবে ওপরের দিকে, তখন কিন্তু আপনি ভাববেন যে এর আগের 4বার পড়ে গেছে, এবারও পড়ে যাবে। এই লেভেল থেকে পড়বে, ওই লেভেল থেকে পড়বে, সেই লেভেল থেকে পড়বে। কিন্তু বাজার তখনই নিজের র্যালিটা দেবে কন্টিনিউ করে, আর আমরা বসে থাকতে থাকতে দেখব। ঘুরে ফিরে বারবার একটাই কথা, বাজারে ঝড় চলছে, চুপচাপ বাজারের বাইরে বসে অপেক্ষা করো। ইউটিউব মেম্বার যারা, কালকের তোমরা দেখবে যে আমি মোটামুটি পুরো আউট অফ মার্কেট ছিলাম, কোনো কিছুই বলিনি, কারণ এটার এক্সপেক্ট করছিলাম আমি বসে। তো আজকের নিচের দিকে আবার ছোট দুটো পজিশন বানিয়েছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সোমবার দিন বাজার যদি একটা নতুন লো মারে, আমি খুব খুশি হব, তোমাদেরও খুশি হওয়া দরকার। কারণ আবার বলছি, আজকাল কি হচ্ছে বাজারের ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ডাউন দ্য লাইন 1 বছর বাদে, 5 বছর বাদে আমরা কোথায় থাকব। আজকের 50 টাকা নিচে, কাল 40 টাকা নিচে, ছেড়ে দাও এগুলো নিয়ে ভাবা, প্যানিক করা বন্ধ করো। আমার খুব ভালো মনে আছে যখন মুরগির বার্ড ফ্লু হয়েছিল, আমি এই গল্পটা আগেও বলেছি। তো মুরগি খেলে এই হবে, ওই হবে, সেই হবে, চতুর্দিক থেকে আর কি চলছে। তো তার মধ্যেও কিছু মানুষ ছিল, আমিও তার মধ্যে ছিলাম,
যে 25 টাকা করে কেজি মুরগি কিনে এনে 7 কেজি মুরগি আমরা 8টা বন্ধু ফিস্ট হচ্ছে। ফিস্টের মেনু কি? অনলি কষা মুরগির মাংস, খালি মুরগিই খাচ্ছি, না ভাত ছিল, না রুটি ছিল, না কিছু ছিল। আর বাকি যেগুলো ছিল ভদ্রলোক এদের ইউটিউব প্রোগ্রামে সেগুলো বলা উচিত নয়। তো যাই হোক, তো খালি আমরা মুরগি খেয়ে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই টিকে থাকা, যে যত খারাপ সিচুয়েশন ভাই, পাঁঠা, আমি তো ভগবানকে ডাকি কোনোদিন যদি পাঁঠার মাংসে একটা বার্ড ফ্লু, না ওটা পাঁঠা ফ্লু হবে, যদি আসে আমি 100 টাকা কেজি মাটন খেতে পারবো। এবার কথাটা হচ্ছে কেউ ভয়ে খাবে না, সে আবার 800 টাকার জন্য ওয়েট করবে, আর কেউ কেউ সাহস দেখিয়ে 100 টাকা কেজিতে খাবে। এখন স্টক মার্কেটের প্রচুর স্টক এমন একটা দামে এসে রয়েছে যেখান থেকে কিন্তু মানে হয়তো যখন বাজার ওপরে ছিল আমরা ভাবতাম ইস এই শেয়ারটাকে যদি এই দামে খেতাম, বা যে শেয়ারটাকে আপনি 40 টাকায় কিনে 60 টাকায় বেচে দিয়েছিলেন, যেই শেয়ারটা তারপর 100 টাকা হয়ে গেছিল, সেই শেয়ারটাকে আজকের আবার আপনি 40 টাকায় কেনার সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে আপনি সুযোগটা নিচ্ছেন কি নিচ্ছেন না। আজকের আপনারাও জানেন, আমিও জানি যে আপনারা সব ইউটিউব ভিডিও ঘেঁটে ফেলবেন যে কেন ফল হলো খোঁজার জন্য। আমরা সবসময় রিজন খুঁজি, যখন বাজার বাড়ে আমাদের কোনো রিজনের দরকার নেই। কেন দরকার নেই? মাল আসছে তো, ব্যাস ঠিক আছে। একবারও জিজ্ঞাসা করি না যে 20 টাকার মাল 200 টাকা কেন হলো। কিন্তু যেই 200 টাকার মাল 100 টাকা হবে, আমাদেরকে উত্তর খুঁজে পাওয়ার জন্য পাগলামি শুরু করে দিই, কেন পড়লো, কেন পড়লো, কেন পড়ছে। ভাই যে ওপরে যাবে সেই পড়বে। আমিও 10 তলা সিঁড়ি দিয়ে ওঠার পর হাঁপাবো, চা বিড়ি সিগারেট খাবো। তো এগুলো কমন জিনিস, বাজারের ইনার ব্যাপার। আমরা যেটাকে নয়েজ বলি, এটা নর্মাল। এগুলো নিয়েই চলতে হবে। কোনো বাজার সারা জীবন ওপরে যেতে পারে না, কোনো বাজার সারা জীবন নিচে আসতে পারে না। হ্যাঁ, কোনো বাজার 1 মাসের মধ্যে ঘুরে যায়, কোনো বাজার 3 মাসে ঘোরে, কোনো বাজার 6 মাসে ঘোরে। এই বাজার কোথাও না কোথাও 15 থেকে 20 জানুয়ারির মধ্যে বটম করা উচিত। আমি 20 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি একটা ফেজ, বারবার বলছি, খারাপ যাবে। তো প্লিজ প্যানিক করা বন্ধ করো। লং টার্ম যে শেয়ারগুলো ভেবেছো যে কখনো এই দামে পেলে আমি কিনবো, সাহস করো, কেনো। আমি জানি না, আমি আবার বলছি, আমি মার্কেট বুঝি না, আমি চূড়ান্ত অশিক্ষিত, ঢপবাজি করিয়েছি। বাজার 21,000 যাবে, 20,000 যাবে, 18,000 যাবে, আমার কাছে কিচ্ছু ম্যাটার করে না আর আজকের ডেটে। আমি খালি সিম্পলি 22 বছর ধাক্কা খেতে খেতে একটা জিনিস বুঝেছি, যে বছর যে বাজার 25 বছরে 25 গুণ হয়েছে, আগামী 10 বছরে সে আরও 25 গুণ হবে। ব্যাস, সিম্পল অ্যাজ দ্যাট, আর কিচ্ছু বোঝার নেই। আবার মনে করাবো, ফিক্সড ডিপোজিট, LIC সব কিছু করে যদি বসে থাকতে পারো, এই বাজারে নিচু দামে স্টক কিনে বসো, ফ্যামিলির সঙ্গে সময় কাটাও। এলটির চেয়ারম্যান বলছে যে বউয়ের মুখ করা যায় না, দেখা যায় না, বা দেখতে কত দেখবেন। আমি বলছি হ্যাঁ, অবভিয়াসলি ফ্যামিলির সঙ্গে টাইম দরকার আছে, আমরা অনেকে হয়তো দিতে পারি না। তো এই টাইমটা একটু বাজারকে অ্যাভয়েড করো, একটু অন্য কোনো কাজে ফিরিয়াখানা ঘোরো, জিনাত কোথায় গেল একটু খোঁজো, সিনেমা দেখো ভালো, 2-4টে পুষ্পা 2 দেখতে পারো, আর শেয়ার মার্কেটকে বলতে থাকো ঝুঁকেগা নেই সালা। এটা হচ্ছে বেস্ট রাস্তা। শেয়ার মার্কেটকেও আমাদেরকে মাঝে মাঝে দেখাতে হবে আমরাও পুষ্পা। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এই বাজারটা নিচে কত দূর আসতে পারে। আসার জন্য তো অনেক দূর আসতে পারে, বাট আমি এর আগেও বলেছি, যত রকমভাবেই ভাঙচুর করি না কেন 22,800-র নিচে আসার জায়গা আমি নিফটিতে দেখতে পাচ্ছি না। আসতে পারে, আমি আবার বলছি, আমরা কেউ ভগবান নই, প্রবাবিলিটির ওপর বলি কথা, আমি বলি, অন্য ইউটিউবাররা বলে, তো হতেই পারে। 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, আননেসেসারি কথায় কথায় বাজার পতন, বাজার উত্থান দেখে দেখে কনফিউজড হয়েও না। একটা নিজের সেট অফ প্ল্যান ঠিক করো যে কোন স্টকগুলো ভালো নিচে এসেছে সেদিকে তাকাও, বীজে ইনভেস্ট করো। আমি বারবার বলছি, বাজার নিচে এলেই নিফটি বীজ কেনো। আমি পরের ভিডিওটা পুরো ডিটেল বীজের ইনভেস্টমেন্ট নিয়ে করব।
ব্যাংক নিফটি 49,500 বা 49,200 এই জোনটা আজকের ভাঙলো, এটা একটু খারাপ হলো। ব্যাংক নিফটি এখনো ফার্দার আরো 1,000-1,500 পয়েন্ট ফল করতে পারে, বাট ওই আমি বাজার নিয়ে না সিরিয়াসলি খুব বেশি চাপ নিচ্ছি না। করবে বাজার, এগুলো করবে, কারণ এগুলো করবে তাই রিটেল লস বুক করবে, তাই বড় প্লেয়ারদের প্রফিট হবে। আজকের প্রচুর লোক প্যানিকে মাল কেটেছে, আর তখন যারা বিক্রি করেছে কেউ না কেউ তো কিনেছে, কেউ না কিনলে তো তারা বিক্রি করতে পারতো না। খালি সিম্পলি ভাবো, আমি সব বুঝি, আমি সব বেচে দিচ্ছি, কে সেই পাঁঠা? আরো ছোট লোকের ভাষায় বললে ছেড়ে দাও, আবার কি সব কমিউনিটি গাইডলাইন ফাইনে গর্ব আছে। তো নর্থ কলকাতার রকে যেসব ভাষা ইউজ হয়, যে কে সেই ড্যাশ ড্যাশ ড্যাশ, যে সে সমানে কিন্তু নিচে বাই করে যাচ্ছে। তো একবার তার মতন হওয়ার চেষ্টা করো। সবাই যখন পড়বে বলছে তখন বাজারের অপোজিটে দাঁড়াও। হ্যাঁ, হয়তো 15 দিন 20 দিন কষ্ট সহ্য করতে হবে, বাট তারপরের যে রেজাল্টটা আসবে না, তার চাইতে মিষ্টি কোনো রেজাল্ট হবে না। সেপ্টেম্বরে গলা বাজিয়ে বলেছিলাম মাল বেচো, বাজার নিচে আসার ইন্ডিকেশন দিচ্ছে। আজকের গলা বাজিয়ে বলে যাচ্ছি, যত নিচে পাবে কিনতে থাকো, কিনতে থাকো, কিনতে থাকো, বেচার কথা ভেবো না। নিফটি লং টার্ম চার্টে ইলিয়ট ওয়েভে থার্ড ওয়েভে আছে। এই সিচুয়েশনে বাজারে দুমদাম কোনো কিছু বেচতে নেই, তার চাইতে বেটার হচ্ছে নিচে এলে কেনা। তো আপাতত একটা নতুন লো দেখতে পারি, কোনো চাপ নেই। এবার আসি হচ্ছে ভিডিওর মেন অংশটাতে, যেটা আমাদেরকে ভীষণ হেল্প করে, আমাকে করে অ্যাটলিস্ট, যে কোনো বাজার বা কোনো শেয়ার নিচ থেকে রিভার্স করছে বুঝবো কি করে, আর বুঝে ট্রেড করব কি করে। তোমরা জানো আমি কোনো ওই স্ট্র্যাটেজি ঠিক সেই অর্থে ওইভাবে বলি না, মানে ওগুলো হচ্ছে মানুষকে লোভ দেখিয়ে ক্ষতি করা। এই ইএমএ ওই ইএমএকে ক্রস করবে, এটা ওটা হবে, তুমি কিনে নেবে, বেচে দেবে, 50,000 করে মাসে প্রফিট হবে। এসব ঢপবাজি গল্প আমার পোষায় না। কারণ যারা এগুলো বলে তাদেরকে আমি সবসময় বলেছি যে লাইভ ট্রেড করো, করে দেখিয়ে দিয়ে যাও। 1 মাসে 50,000 টাকায় এই দেখো আমি 20,000 টাকা কামিয়ে দিয়ে দেখিয়ে গেলাম। সেটা তারা করে না, তারা ভিডিও করে বলে দিয়ে ছেড়ে দেয়। আর টেস্টিংটা তোমরা করো, তোমাদের কষ্টের টাকা যায়। আমি আবার বলছি, যে কোনো স্ট্র্যাটেজিতে সাকসেসফুল হতে গেলে তার পেছনে অনেকগুলো রিজন থাকে, অনেকগুলো পয়েন্ট থাকে, যেগুলোকে কনসিডার করে আমাদের এগোতে হয়। এই ওপেন ইন্টারেস্টে স্ক্যাল্পিং করতে গিয়ে বাগুইয়াটির এক কাকু এসেছিল, রিটায়ারমেন্টের প্রচুর টাকা উড়িয়ে ফেলেছে। তো যাই হোক, তো সাবধানে থাকতে বলবো, এটুকুই আমি করতে পারি। স্ট্র্যাটেজিকে গুরুত্ব দেওয়ার চাইতে শেখার চেষ্টা করো, আর শিখে গিয়ে একটা প্ল্যান করে কাজ করার চেষ্টা করো, বেটার হবে মনে হয়। বারোয়ারি কোনো জিনিস এই মার্কেটে পয়সা দেয় না। এবার কথা হচ্ছে যে কোনো স্টক বা নিফটি, ব্যাংক নিফটি, আমি কিভাবে বুঝবো যে বটম হয়ে গেছে, এবার এটা ওপরের দিকে যাবে, আমাকে কিনতে হবে? সেটা নিফটি কিনতে হতে পারে, নিফটি 20 হতে পারে, স্টক হতে পারে, যা কিছু হতে পারে। একটা সিম্পল থিওরি বলে যাব ইলিয়ট ওয়েভের, আশা করি খুব ভালো রেজাল্ট দেবে, বা বাজারের কনসেপ্টগুলো সম্বন্ধে ক্লিয়ার হতে হেল্প করবে। এবার তারপরের প্ল্যানিংটা তোমার ওপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে এগোবে। যে কোনো স্টক বা নিফটি বা যে কোনো ইন্ডেক্স ধরে নাও পড়ছে, সবার প্রথমে 1 আওয়ার চার্টে চলে যাও। আমরা যখন ডেলি চার্টে কাজ করি, 1 আওয়ার চার্টকে আমরা বলি হচ্ছে সাবঅর্ডিনেট ওয়েভ বলি। মানে একটা বড় ওয়েভের ভেতরে অনেকগুলো ওয়েভ থাকে, যেমন আগের দিন ওই সমুদ্রের জল দিয়ে বুঝিয়েছিলাম থার্ডের থার্ড। তো অত কিছুর দরকার নেই। 1 আওয়ার চার্টে যে কোনো স্টকে ধরে নাও ওপর থেকে পড়ছে 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 পড়ছে, ততক্ষণ সেই স্টকে বুলিশ হয়েও না, যতক্ষণ না আওয়ারলি চার্টে
ক্লিয়ার 1 2 3 4 5, আওয়ারলি চার্টে এই ক্লিয়ার 5টা ওয়েভের ছবি ধরা পড়বে। ততক্ষণ কোনো কিছু সম্বন্ধে কনফার্ম হয়েও না। আজকের আমার কথা মিলিয়ে নিফটির চার্ট খুলে নাও, অনেকগুলো আপ মুভ করেছে, 26,000 থেকে পড়তে পড়তে মাঝে মধ্যেই 700-800 পয়েন্ট দৌড়েছে, বাট কখনো তুমি আওয়ারলি চার্টে এই ক্লিয়ারলি 5টা ওয়েভের ছবি খুঁজে পাবে না। আর যতক্ষণ না সেটা খুঁজে পাচ্ছ তার মানে ততক্ষণ বাজার বটম করেনি, সাবধানে থাকো, বাজার যখন তখন আবার পড়তে পারে। এবার কথা হচ্ছে যখন তখন পড়তে মানে কি আমি সব সময় পুট ধরে বসে থাকবো বা সেল করে বসে থাকবো? সেটাও না। কিছু কিছু সিচুয়েশনে বাজারে নিউট্রাল ভিউও নিতে হয়, যে আমি বাজারের বাইরে বসে খেলা দেখছি, মারামারি দেখছি ষাঁড় আর ভাল্লুকে, কখনো কখনো এই মজাটাও নিতে হয়। যতক্ষণ না আওয়ারলি চার্টে ক্লিয়ার 1 2 3 4 5 5টা ওয়েভ হচ্ছে ততক্ষণ বাজার ওপরে যাবে না। এটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল বটমে তৈরি করা। কোথায় খুঁজে পাবে? রিসেন্টলি আমি ওএনজিসিতে বড় পজিশন বানিয়েছি, পয়সা দিয়েছে, স্টুডেন্টদের বা ক্লায়েন্টদেরকেও বলেছিলাম ওএনজিসিতে নজর রাখতে। তোমরা ওএনজিসির চার্টে যাও, ক্লিয়ার 5টা ওয়েভ আওয়ারলি চার্টে তোমরা দেখতে পাবে। এবার কি হবে? 5টা ওয়েভ হয়ে গেছে, এইবার আমরা আওয়ারলি চার্টেই একটা ছোট্ট এবিসি দেখব, যেটা আমি শিখিয়েছি আগে ইলিয়ট ওয়েভ ভিডিওতে। এই এবিসি কারেকশানে ফিবোনাচ্চিকে ইউজ করে তোমাকে নিজের বাইয়ের জায়গা খুঁজতে হবে একদম বটমে, এই লোটা স্টপ লস দিয়ে। ধরে নাও আজকের নিফটি 23,400, কথার কথা বলছি, নিফটি 23,400 থেকে 23,600 গেল 5টা ওয়েভ করে। তারপর নিফটি যেই একটা ছোট্ট এবিসি ফল করবে আওয়ারলি চার্টে সাবঅর্ডিনেট ওয়েভে, আমরা কিন্তু এখান থেকে বাই করা শুরু করব। একটা বড় মুভমেন্টের চেঞ্জ যেমন একটা ছোট্ট জায়গা থেকে শুরু হয়, ঠিক তেমনই একটা বড় ওয়েভের শুরু, একটা বড় মুভমেন্টের শুরু সবসময় কিন্তু ইলিয়ট ওয়েভে আওয়ারলি চার্ট থেকে শুরু হয়। কোনো কন্ডিশন এ ইজিক্যাল টু সি, 3 নম্বর বড় না ছোট, যারা জানো না কিচ্ছু দেখার দরকার নেই ভাই, খালি 5টা ভাঁজ দরকার, 1টা 2টো 3টে 4টে 5টা। আবার বলছি ওএনজিসির চার্টে চলে যাও, পরিষ্কার 5টা ভাঁজ দেখতে পাবে। আর বাকিগুলোতে আমি হওয়ার জন্য ওয়েট করছি, যেই ক্লিয়ার 5টা ভাঁজ যবে তৈরি হবে তবে কিন্তু আমি মার্কেটে অ্যাকচুয়াল বড় পজিশন বানাতে শুরু করব। তো খুব সহজ সরল জিনিস, কথাটা হচ্ছে আবার শেখাতে আমাদের যত না ইন্টারেস্ট, তার চাইতে বেশি ইন্টারেস্ট হচ্ছে কোথা থেকে দুমদাম একটা স্টক খুঁজবো, প্রফিট করব, এরকম। তো যাই হোক, বোঝানোর চেষ্টা করলাম আওয়ারলি চার্টে যে স্টকগুলো ওপর থেকে 20, 25, 30% পড়েছে, সেই স্টকগুলো যখনই ওপরে যেতে শুরু করবে, ধরো নাও 10 পয়েন্ট বাড়লো, 20 পয়েন্ট বাড়লো কি 50 পয়েন্ট বাড়লো, সাথে সাথে নিফটি বা স্টকের আওয়ারলি চার্ট খুলে 5টা ওয়েভ খোঁজো। যদি পেয়ে যাও জানবেও রেডি হয়ে গেছে রিভার্সাল হওয়ার জন্য বা একটা বড় চেঞ্জ আসার জন্য। তারপর আস্তে আস্তে নিজের পজিশন বানাও। যাই হোক, প্রচুর মানুষ ইলিয়ট ওয়েভ নিয়ে আর যাই হোক স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করবে বলে ফোন করেছো। আমি সবসময় বলি অফলাইনে করো, শেখাটা অনেক বেটার হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। তো আর যারা তোমার কি বলে ইউটিউব ভিডিও দেখে হোমওয়ার্ক করছো, চালিয়ে যাও, এই খাটনিটার দরকার আছে বস। পয়সা কামানোর জন্য স্টক মার্কেট থেকে সবার আগে চেঞ্জ এখানে আনতে হবে, তারপর বাকি সমস্ত কিছু। আগে ঠিক করি যে আমরা খাটবো, আমরা চার্ট দেখবো, আমরা সাইকোলজিগুলোকে বোঝার চেষ্টা করব, ধৈর্য ধরবো। তোমরা দেখো রেজাল্ট কিন্তু আস্তে আস্তে পাল্টাবে। আর সবচাইতে বড় কথা, কাল কি হলো পরশু কি হলো আমি ভাববো না,
একটা ছেলে যে ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে এসেছে, ক্লাস 10-এ তার জন্ডিস হয়ে রেজাল্ট একটু খারাপ হলো, সাথে সাথে তাকে মারধর করে বাড়ি থেকে বার করছি, এটা বোধহয় ঠিক নয়। তো ভালো থেকো সবাই, ঠান্ডা প্রচণ্ড পড়েছে। ও সামনে তো পিঠে পুলি আছে, মার্কেট নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? বৌদিরা তো মানে ম্যাডামরা তো রান্নাঘরে প্রচুর সময় দেয়, তো এটা বোধহয় টাইম হচ্ছে আপনাদেরও একটু নারকেল টারকেল কুড়িয়ে বাড়িতে হেল্প করা, যাতে মিষ্টির দোকানের জায়গায় এবছর পিঠে পুলিটা বাড়িতে তৈরি হয়। আর যার বাড়িতে ভালো হবে, সোমা ম্যাডাম আপনি নারকেল নাড়ু খাইয়েছিলেন, এবার পিঠে পুলির অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট উইকে সবার সাথে।